হাঁস ও সাপের গল্প। অনেক দিন আগে একটি হাঁস নদী থেকে মাছ শিকার করে সেই মাছ সে ঠোঁটে করে নিয়ে ফিরছিল তার বাড়ির দিকে। ফেরার পথেই পথিমধ্যে সে দেখতে পেল একটি সাপ রাস্তার মাঝখানে পড়ে আছে, আর সাপটির গায়ের ওপর গাছের একটি বিশাল বড় ডাল পড়ে আছে। প্রথমে হাঁসটি ভাবল সাপটি বুঝি মারা গেছে, তাই সে সাপ দেখে ভয়ে ভয়ে পাশ কাটিয়ে চলে যেতে লাগল। কিন্তু যখনই হাঁসটি সাপের পাশ কাটিয়ে যেতে লাগলো, তখনই সাপটি একটু নড়ে চড়ে উঠল আর বলল, ও হাঁস ভাই, ও হাঁস ভাই, আমাকে বাঁচাও না, আমি এই গাছের ডালে চাপা পড়েছি, আমায় দয়া করে বাঁচাও। এই কথা শুনে হাঁসটি একটু থামলো আর ভয়ে ভয়ে সাপকে বলল, প্যাক প্যাক, আমার ভয় করে বাবু, প্যাক প্যাক, তুমি যদি ছাড়া পেয়ে আমায় খেয়ে ফেলো, প্যাক প্যাক, তাই বাপু আমি চলেই যাচ্ছি। তখন হাঁসটি তাকে নির্ভয় দিয়ে বলল, না হাঁস ভাই, আমি তোমায় খাবো না, দয়া করে আমার প্রাণ রক্ষা করো, আমি তোমায় খাবো না, দয়া করো। যা শুনে হাঁসের ভীষণ মায়া হলো। সে তার মাছটি ঠোঁট থেকে রেখে তখন সাপের ওপর পড়ে থাকা ডালটি সরিয়ে দিল, আর সাপটি সেখান থেকে নিস্তার পেল। তারপর সাপটি হাঁসটিকে খুব ধন্যবাদ জানালো। তখন হাঁসটি সাপকে বলল, তুমি বাপু এখানে কোত্থেকে এসেছো আর কোথায় বা যাবা? তখন হাঁসটি তার দুঃখের কাহিনী বলতে শুরু করলো। বাপু, আমি খুবই দুঃখিত একজন সাপ। আমার মা দূরে একটা গুহায় বাস করত। আমি আর আমার মা সেখানে বেশ সুখে শান্তিতে ছিলাম। একদিন আমার মা ভীষণ অসুস্থ হয়ে গেল। তখন আমি আমার মাকে বললাম, মা তুমি এখানে শুয়ে থাকো, আমি পাশের পুকুর থেকে তোমার খাবারের জন্য কিছু মাছ নিয়ে আসি। এই বলে আমি আমার অসুস্থ মাকে রেখে গুহা থেকে বাইরে বেরিয়ে আসলাম খাবারের সন্ধানে। আর ঠিক তখনই একটি দুষ্টু বেজি আমাদের গুহায় প্রবেশ করে আমার মাকে মেরে ফেলল। আমি খাবার নিয়ে ফেরার পথে দেখলাম আমাদের গুহা থেকে সেই দুষ্টু বেজিটা বের হয়ে আসছে। তখন গুহায় ফিরে দেখি আমার মা মরে পড়ে আছে। এই বলে সাপটি ভীষণ কান্না করতে লাগলো। তখন হাঁসটির ভীষণ মায়া হলো। সে বলল, থাক বাপু, আর কেঁদো না। সাপটি তখন আরও বলল, এরপর থেকে আমি ওই দুষ্টু বেজিটাকে খুঁজে বেড়াচ্ছি। আমি ওকে যদি পাই তবে আমি ওকে উচিত শিক্ষা দিব। আর এই জন্যই আমি এই পথ ধরে যাচ্ছিলাম। ঠিক তখনই গাছের ডালটি আমার গায়ে এসে পড়ে। হাঁসটি কথা শুনে তখন বলল, প্যাক প্যাক, তো এখন আর কোথায় যাবে? চলো আমার সাথে আমার বাসায় চলো, তুমি বরং আমার সাথেই থেকো, প্যাক প্যাক।
এই বলে হাঁসটি সাপটিকে তার বাড়ি নিয়ে গেল। আর সেই দিনের পর থেকে হাঁস আর সাপের বেশ ভালো বন্ধুত্ব তৈরি হলো। এই ছিল আজকের গল্প।